ভাই আমি চিনি না, কিন্তু আপনি কিন্তু একদম মসজিদের সামনে নামাই দেবেন। কি হলো? কিরে, এত বাতাস আসছে কোথা থেকে হঠাৎ করে? হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম না কি হচ্ছে এগুলো। হ্যাঁ, রাস্তার মাঝে লাল দাগ। হুজুর, এই জায়গায় নামেন, সামনে আর ভ্যান নিয়ে যাওয়া যাবে না। উম, রাস্তা তো অনেক ভালোই দেখা যাচ্ছে, আপনি সামনে যাবেন না কেন? আমার সমস্যা আছে, আপনি এখানেই নামেন। কি মুশকিল, এই মাঝপথে নামাই দেবেন? কি আর করার, নামি। এই নেন আপনার ভাড়া। এই এই হুজুর, দাঁড়ান 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 দাঁড়ান। হ্যাঁ, দয়া করে আপনি লাল দাগ পার হবেন না। মাথায় আসছে কোথা থেকে? আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা আবার কে? হ্যাঁ, এই কে আপনি? আর আপনি এভাবে আচমকা বাধা দিলেন কেন? আপনি ওই সামনের গ্রামের নতুন হুজুর, তাই তো? জি, আজ থেকে আমি আপনাদের এই যে মঙ্গলপুর আছে না, ওখানে একটা মসজিদ আছে, ওখানে ইমামতির দায়িত্ব পেয়েছি। কিন্তু আপনি কে, আর আমাকে এভাবে বাধা দিলেন কেন? আর এই লাল দাগ পার না হলে তো আমি ওই গ্রামে ঢুকতে পারবো না। আমার কথা বাদ দেন, আর আপনাকে বাধা দিচ্ছি তার কারণ হলো ওই গ্রামে একটাও মানুষ নেই। মানুষ নেই? কি বলেন? গ্রামে আবার মানুষ থাকবে না? আমি তো ওই মসজিদে ইমামতি করতে যাচ্ছি। আপনার মাথায় কি কোনো সমস্যা নাকি? পাগল টাগল হয়ে গেছেন নাকি? না মানে মানুষ আছে, কিন্তু ওরা সবাই মুনাফিক। ওই গ্রামের কোনো মানুষ নামাজ রোজা তো দূরের কথা, আল্লাহর নামটা স্মরণও করে না। গ্রামের কেউ কিন্তু আপনার আপনার পছন্দ করবে না। দেখুন, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আর আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন। ওহো, এই আপনার সাথে কথা বলতে যেই আমার দেরি হয়ে গেল। আপনি থাকেন, আমি আসি, পর এক সময় কথা বলবানে। হুজুর, আপনি আমার কথাটা শোনেন। দাঁড়ান দাঁড়ান হুজুর, দাঁড়ান। অমন রমজানের ওই রোজার শেষে এলো মঙ্গলপুর 0 কিলোমিটার। এটা বেশি দূর নেই, হ্যাঁ যাই। অমন রমজানের ওই রোজার শেষে এলো। সাবধান, সাবধান গ্রামবাসী, আমাদের এই এলাকায় এক নতুন ইমাম প্রবেশ করছে। আপনারা সবাই তার থেকে সাবধান, তার থেকে আপনারা সবাই দূরে থাকবে। ওই ইমামের কাছে গেলেই আপনাদের সবাইকে বশ করে ফেলবে। সাবধান, সাবধান। ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি এ কোন গ্রামে আমার ইমামতির দায়িত্ব দিলে আল্লাহ?